ফার্স্ট অর্ডার সিস্টেমে কি দেখেছিলাম? ফার্স্ট অর্ডার সিস্টেমে দেখেছিলাম হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, সিম্পল 1/ST আর ইউনিট ফিডব্যাক CS/RS ফর্মুলা থেকে বার করে আউটপুট ইনপুট রিলেশন বোঝার চেষ্টা করেছিলাম। অ্যান্ড সেখানে কি পেয়েছিলাম? স্টেপ রেসপন্স, ইম্পালস রেসপন্স, এইগুলো মানে ইউনিট স্টেপ সিগন্যাল যদি হয় ইনপুটে, তাহলে what will be my output? If the input is impulse signal, unit impulse, then what will be my output? এগুলো দেখেছিলাম। আর কি দেখেছিলাম? ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স, সেটলিং টাইমের ক্যালকুলেশনস, এইগুলো আছে। এইগুলোই একই সেকেন্ড অর্ডার সিস্টেমে। সেকেন্ড অর্ডার সিস্টেমে সেম জিনিসই আছে, কিন্তু একটু ডিফিকাল্ট, আরও বেশ কিছু ডেফিনেশনস জানতে হবে। তাহলে আমি আসছি সেকেন্ড অর্ডার সিস্টেমে। সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার মানে কি? আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এস উইল বি 2, তার মানে দুটো রুট পাওয়ার এস এ। তাহলে এইখানে আমি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম নিয়েছি যার ফরওয়ার্ড পাথের গেইনটা বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জিএস, যেটা দ্যাট ইজ ইকুয়ালস টু কে বাই এস ইন্টু এস টি প্লাস ওয়ান, কে বাই এস ইন্টু এস টি প্লাস ওয়ান। আচ্ছা, এটা একটা ফিডব্যাক দেওয়া আছে। ফিডব্যাকের গেন কত আর কি টাইপের ফিডব্যাক বল দেখি? Negative feedback 1. নেগেটিভ Sir, ফিডব্যাক। negative feedback. আর গেন কত? 1. 1. 1। আচ্ছা, ফার্স্ট মডিউলে হয়েছিল CS/RS কি ছিল? GS ডিভাইডেড বাই 1 প্লাস GSHS। তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এটা পাওয়া যায়, CS/RS ইকুয়ালস টু জি এর ভ্যালু বসিয়েছি ডিভাইডেড বাই 1 প্লাস জি থাকবে শুধু, কারণ এইচ এর ভ্যালুটা 1। আচ্ছা, এটাকে সলভ করলে আমি পাচ্ছি কে ডিভাইডেড বাই এ স্কোয়ার ডি প্লাস এস প্লাস কে। বাট আমি যখন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বার করতে যাব, যদি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বার করতে যাই, এস এর হাইস্ট পাওয়ার যেটা আছে এস স্কোয়ার, তার কোএফিসিয়েন্টটাকে আমার 1 করতে হবে। বাট এখানে আসছে কত? এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট ক্যাপিটাল টি। তাহলে কি করলে ওটা এ স্কোয়ার হবে শুধু, মানে কোএফিসিয়েন্ট 1 হবে ইনস্টেড অফ টি? 1 by t দিয়ে গুণ করলে 1/t দিয়ে গুণ করলে তাহলে আমার এক্সপ্রেশনটা কি আসবে? কে বাই টি হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এস বাই টি প্লাস কে বাই টি, which is written as equation number 1. তোমার CS/RS হলো কে বাই টি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এস বাই টি প্লাস কে বাই টি ইকুয়াল, that is sorry, that is transfer function, and this is written as equation 1. Now একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, তার ডেরিভেশনটা অবশ্যই নেই। একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার ইকুয়েশন, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলতে এই সেকেন্ড অর্ডার সিস্টেমের টাইম ডোমেনে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, যেটাকে ল্যাপলাস ট্রান্সফর্ম করলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমি পাবো। তারপরে আমি ইকুয়েশন 1 এর সাথে কম্পেয়ার করব। সেকেন্ড অর্ডার স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার সিস্টেমের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইন টাইম ডোমেন কি? দিস ওয়ান, dx স্কোয়ার বাই dt স্কোয়ার প্লাস 2 zeta omega n dx dt প্লাস omega n স্কোয়ার x ইকুয়ালস টু ft omega n স্কোয়ার। আচ্ছা, ফার্স্ট মডিউলে একটা ফোর্স ভোল্টেজ অ্যানালজি হয়েছিল, মনে আছে? হ্যাঁ সেখানে ft কি ছিল আর xt কি ছিল? ft ftটা ছিল অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাপ্লাইড ফোর্স। আর হ্যাঁ ফোর্স সরি
এক্সটি ছিল হচ্ছে ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে এক্সটি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট। সিমিলারলি সেকেন্ড অর্ডারের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে যেটা এইটা এক্স স্কোয়ার ডিটি স্কোয়ার, মানে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি টাইম হোয়াট ইজ জিটা, হোয়াট ইজ ওমেগা। জিটা ইজ নোন অ্যাজ ড্যাম্পিং রেশিও। এই ড্যাম্পিং রেশিওর উপর অনেক কিছু ডিপেন্ড করবে এরপরে, সেটা আসবে আস্তে আস্তে। ওমেগা এন ইজ আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোনো একটা সিগন্যালকে উইদাউট অ্যাপ্লাইং এনি ফোর্স তার যে ন্যাচারাল নিজের ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাই হচ্ছে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ফোর্স অ্যাপ্লাই করলে একটা ওমেগা ডি বলে টার্ম আসবে, দ্যাট ইজ ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, মানে ফোর্সফুলি ফ্রিকোয়েন্সিটাকে অ্যাপ্লাই করা হচ্ছে তখন দেখতে পাবো। অ্যান্ড অবভিয়াসলি এফ টি ইজ অ্যাপ্লাইড ফোর্স, সো জিটা ইজ ড্যাম্পিং রেশিও, ওমেগা এন ইজ আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এইবার যদি এই সেকেন্ড অর্ডার স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা লিখেছি তার যদি ল্যাপলাস ট্রান্সফর্ম করি কি হবে? সাপোজ এক্স টির ল্যাপলাস ট্রান্সফর্ম হচ্ছে এক্স এস, তাহলে দেয়ার ইজ ডাবল ডেরিভেটিভ ইন দ্য ফার্স্ট টার্ম, সো সেটা কি হবে? এ স্কোয়ার এক্স এস, আগে অলরেডি করেছি। ডেরিভেটিভ হলে একটা এস মাল্টিপ্লাই হয়, ডাবল ডেরিভেটিভ হলে দুটো এস মাল্টিপ্লাই উইথ এক্স এস। তাহলে ডিএক্স স্কোয়ার ডিটি স্কোয়ার ইজ ল্যাপলাস ট্রান্সফর্ম করলে হবে কি এ স্কোয়ার এক্স এস, দেন টু জিটা ওমেগা এন, দেয়ার কনস্ট্যান্ট থেকে গেল। dx dt এর ল্যাপলাস কি হবে? s ইন্টু এক্স এস, আফটার দ্যাট এগেন ওমেগা এন স্কোয়ার কনস্ট্যান্ট, এক্স এর ল্যাপলাস হবে এক্স টির ল্যাপলাস হচ্ছে এক্স এস, অ্যাপ্লাইড ফোর্স এফ টির ল্যাপলাস কি হবে? ক্যাপিটাল এফ এস ইন্টু ওমেগা এন স্কোয়ার এগেন কনস্ট্যান্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই ফোর্স ল্যাপলাস করলে এক্সএস বাই এফএস কি আসছে? ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস ডিভাইডেড বাই ওমেগা এন স্কোয়ার। এটা আসছে তো? একটু দেখে নাও, কারণ ওপরেরটা থেকে এক্সএস কমন নিলেই এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার এসে যাবে, দেন এক্সএস বাই এফএস করে দেবো। এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন অফ সেকেন্ড অর্ডার সিস্টেম স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এতটা বোঝা গেছে কি বলো? তারপর নেক্সট যাচ্ছি। ঠিক আছে। তাহলে এইবার আমি আসছি আগের ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন ওয়ান দেখবে অ্যান্ড বক্সের ইকুয়েশনটা দেখবে। ইকুয়েশন ওয়ানে cs by rs, that is transfer function, was equals to k by t divided by a square plus s by t plus k by t. সিমিলারলি এখানেও ট্রান্সফার ফাংশন যেটা বেরিয়েছে, নিউমারেটরে যেটা আছে কে বাই টি আর ডিনোমিনেটরের লাস্ট টার্ম কে বাই টি সেম। সিমিলারলি এখানেও বোথ ওমেগা এন স্কোয়ার, ডিনোমিনেটরের লাস্ট টার্ম আর নিউমারেটরের টার্ম দুটো ক্ষেত্রেই সেম তো, মানে এখানে ওমেগা এন স্কোয়ার বোথ, এখানে বোথ কে বাই টি। হ্যাঁ স্যার। তাহলে ওমেগা এন স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? কে বাই টি। দুটোকে যদি কম্পেয়ার করি, ওমেগা এন স্কোয়ার ইকুয়ালস টু কে বাই টি। সো হোয়াট ইজ ওমেগা এন? ওমেগা এন ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই টি radian per second, that is frequency, obviously natural frequency, but it is in angular domain, so that is radian per second. তাহলে এই টার্মটার ভ্যালু কত হবে বলো? টু জিটা ওমেগা এন, এই টার্মটা আছে নিচে যে সেকেন্ড টার্মটা, টু জিটা ওমেগা এন এর ভ্যালু কত হবে? ওয়ান বাই টি। এটা কম্পেয়ার করে ওমেগা এন স্কোয়ারটা হলো কে বাই টি আর টু জিটা ওমেগা এন এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টি। তাহলে টু জিটা ওমেগা এন এর ভ্যালু যদি ওয়ান বাই টি হয়, জিটা সমান কি? ওয়ান বাই টু ওমেগা এন ইন্টু ক্যাপিটাল টি। এখান থেকে আসছে জিটা ইকুয়ালস টু ওয়ান বাই টু ওমেগা এন ক্যাপিটাল টি
এবার এই হ্যাঁ স্যার, ওমেগা এন এর ভ্যালুটা ওমেগা এন এর জাস্ট ভ্যালুটা বসিয়ে পুট দেবো। করে দিলে যেটা বেরিয়ে যাবে 1/2 রুট ওভার কে ইন্টু টি। So এই হলো আমার কম্পারিজন। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি? Undamped natural frequency omega n equals to root over of k by t radian per second, and damping ratio zeta is equals to 1/2 root over of kt, k into t. এইবার নাও ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এই স্ট্যান্ডার্ড ফর্মুলাটা, স্ট্যান্ডার্ড ট্রান্সফার ফাংশন থেকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি আসবে? ডিনোমিনেটরকে জিরো করে দিলেই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পেয়ে যাবো। দ্যাট ইজ a square plus 2 zeta omega n s plus omega n square equals to 0 করেছি। সো a square তার মানে s এর দুটো রুট আছে। সাপোজ দিস আর s1 and s2, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ s1 and s2? এটা কি ফর্মুলা লাগিয়েছি মনে আছে? দেখে কিছু মনে পড়ছে? এটা হচ্ছে দুটো রুটের ফর্মুলা, রুট বার করেছি। কি ফর্মুলা ইউজ করেছি? ইউ বাই ভি হতে পারে। শ্রীধর আচার্য। সিধা মাইনাস বি, দ্যাট ইজ 2 জিটা ওমেগা এনটা হচ্ছে বি, এর ভ্যালুটা হচ্ছে 1, অ্যান্ড সি হচ্ছে ওমেগা এন স্কোয়ার। সো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে হচ্ছে 4 জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার মাইনাস 4 এ সি, দ্যাট ইজ 4 ইন্টু 1 ইন্টু ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ, মানে শুধু 2। So roots of this equation is minus 2 zeta omega n plus minus root over 4 zeta square omega n square minus 4 omega n square by 2। তাহলে রুটের ভেতর থেকে যদি আমি 4 ইন্টু ওমেগা এন স্কোয়ার কমন নিই, তাহলে রুটের বাইরে ওটা কি হয়ে যাবে? 2 ওমেগা এন হয়ে যাবে। রুটের ভেতর থেকে দেখো 4 ওমেগা এন স্কোয়ার কমন চলে যাবে। সো ওটাকে রুটের বাইরে নিয়ে এলে এসে যাবে 2 ইন্টু ওমেগা এন, অ্যান্ড ভেতরটা থেকে যাবে জিটা স্কোয়ার মাইনাস 1। সো 2 টু ক্যান্সেল আউট, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 এলে কি থাকবে? মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন ইন্টু রুট ওভার অফ জিটা স্কোয়ার মাইনাস 1। এইবার ফ্রম রুটের মধ্যে থেকে যদি মাইনাস 1 কমন নিই, তাহলে একটা ইমাজিনারি টার্ম চলে আসবে, দ্যাট ইজ জে। মনে আছে নিশ্চয়ই কমপ্লেক্স নাম্বার, জে ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস 1। তাহলে মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস জে ইন্টু ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার। এই যে টার্মটা এলো ওমেগা এন ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কোয়ার, এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওমেগা এনটা ছিল আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওমেগা ডি হচ্ছে ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, where ওমেগা ডি ইকুয়ালস টু ওমেগা এন ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। এতদূর কিছু প্রবলেম থাকলে বলো, তারপরে হচ্ছে আবার নতুন একটা, নতুন না সেকেন্ড অর্ডারেরই আরেকটা পার্ট যাবে। ন্যাচারাল যেটা আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে কোনো একটা সিগন্যাল যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, দিস ইজ ইয়োর ওমেগা এন, দ্যাট ইজ আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অ্যান্ড ড্যাম্পড মানে সেটাকে ফোর্সফুলি, দ্যাট ইজ ফোর্স অ্যাপ্লাই করে, বা এখানে যেহেতু ইলেকট্রনিক্স ও ভোল্টেজ অর কারেন্ট অ্যাপ্লাই করে সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে আমি একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে চাইছি। আমি চাইছি না যে জিনিসটা অসিলেট করবে, একটা স্টেডি স্টেট রেসপন্স পেতে চাইছি, তার জন্য ফ্রিকোয়েন্সিটাকে ড্যাম্প করতে হবে, মানে বসাতে হবে, স্টেবল আনতে হবে। দ্যাট ইজ ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যতটা কমানো যায় নামানোটা।
এতদূর ঠিক আছে? ওমেগা টি সমান ওমেগা এন ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার। তাহলে আমি নেক্সট যাবো। হুম, ঠিক ঠিক আছে স্যার। এইবার জিটার উপর ডিপেন্ড করছে কিছু ভ্যালু। সাপোজ জিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে? ওমেগা টি ইকুয়ালস টু কি হবে? জিটার ভ্যালু যদি 0 হয়, 0 হবে। 0 হবে। ওমেগা টি সমান ওমেগা এন হবে। ওমেগা টি সমান ওমেগা এন। তার মানে জিটা 0 মানে জিটাটা কি ছিল? ড্যাম্পিং রেশিও। জিটা 0 হয়ে যাওয়া মানে আমি কোনো ফোর্সফুল মানে কোনো ফোর্স বা কোনো ড্যাম্প করাতে চাইছি না। সো ওমেগা এন যা ছিল ওমেগা ডিও তাই, মানে একই ফ্রিকোয়েন্সি চলতে থাকবে। ঠিক আছে, বেশ। এইবার জিটার ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে মানে কোনো ফ্রিকোয়েন্সি আর থাকবে না, মানে একটা ডিসির মতো স্টেট রেসপন্স হয়ে যাবে, তাই তো? কোনো ফ্রিকোয়েন্সি থাকছে না। ওমেগা টি আর ওমেগা এন বোথ ফ্রিকোয়েন্সিস। ওমেগা এনটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওমেগা টি হচ্ছে জোর করে ফ্রিকোয়েন্সিকে কমানো বা বাড়ানো হয়ে স্টেবল আনতে চাইছে। সো এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। জিটা ইকুয়ালস টু যদি 1 হয় তার মানে আমি এখন ফিক্সড ভ্যালুতে এনে দিলাম ওমেগা টি সমান 0, কোনো ফ্রিকোয়েন্সি নেই। কোনো ফ্রিকোয়েন্সি নেই মানে কি ডিসি কারেন্ট কেমন হয়? স্ট্রেট লাইন হয়, পুরো সেরকম এসে যাবে। দিস ইজ নোন অ্যাজ ক্রিটিক্যালি ড্যাম্প। জিটা ইকুয়ালস টু 0 মানে যখন হয়েছিল তখন ওমেগা টি সমান ওমেগা এন হয়েছিল, তার মানে কোনো ড্যাম্প বা কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। সো দিস ইজ নোন অ্যাজ আনড্যাম্পড সিস্টেম। ওমেগা যদি লেস দেন 1 হয় তার মানে সেটাকে বলা হবে আন্ডার ড্যাম্পড সিস্টেম, অ্যান্ড ওমেগা গ্রেটার দেন 1 হলে সেটাকে বলা হবে ওভার ড্যাম্পড সিস্টেম। আচ্ছা, আনড্যাম্পড হলো, ক্রিটিক্যালি ড্যাম্পড কেন হলো বোঝা গেল। আন্ডার ড্যাম্পড কেন হচ্ছে? জিটার ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে? ওমেগা টি এর ভ্যালুটা হবে ইকুয়াল টু ওমেগা এন ইন্টু একের থেকে ছোট কোনো ভ্যালু, তার মানে ওমেগা টি লেস দেন ওমেগা এন হয়ে যাবে। এটাকে বোঝো ভালো করে। যেটা যদি লেস দেন 1 হয় দেন ওমেগা টি এর ভ্যালু ওমেগা এন এর চেয়ে কম হবে কি হবে? তার মানে এটাকে বলা হচ্ছে আন্ডার ড্যাম্প সিস্টেম। মানে একদম স্টেবল করাতে পারছি না বাট কিছুটা কমাতে পেরেছি, দ্যাট ইজ আন্ডার ড্যাম্প। আর ওভার ড্যাম্পটা কি হবে? গ্রেটার দেন 1 মানে ওমেগা টি এর ভ্যালু গ্রেটার দেন ওমেগা এন হয়ে যাবে। মানে আমি তো কমাতে পারলামই না, স্টেবলও করতে পারলাম না, উল্টে যে ফ্রিকোয়েন্সিতে সেটা অসিলেট করছিল তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে এখন অসিলেট করে গেল, যেটা একদমই আনডিজায়ার্ড ফর দ্য সিস্টেম টু বি স্টেবল। স্টেবল করাতে চাইবে সবসময় সিস্টেম। তাহলে জিটা লেস দেন 1 হলে দ্য সিস্টেম ইজ কল্ড আন্ডার ড্যাম্প সিস্টেম, জিটা গ্রেটার দেন 1 হলে দিস ইজ কল্ড ওভার ড্যাম্প সিস্টেম, জিটা ইকুয়াল টু 0 হলে দিস ইজ কল্ড আনড্যাম্পড, and zeta equals to 1 হলে this is called critically damped. আর যেটাতে যদি আমার ওমেগা টি আর ওমেগা এন এর ভ্যালু জানা থাকে, যেটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস ওমেগা টি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এন স্কোয়ার। এটা না মনে রাখলেও চলবে, এইখান থেকেও পেয়ে যাবে। সেম এই ইকুয়েশন থেকেই আসছে, ড্যাম্প ফ্রিকোয়েন্সি থেকে। ওমেগা টি ইকুয়ালস টু ওমেগা এন রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কোয়ার, এখান থেকে এই জিটাটা আসছে। কিছু হলো এরপরে লাস্ট ক্লাসে ফার্স্ট অর্ডার ট্রান্সফার ফাংশনের কি হয়েছিল? স্ট্যান্ডার্ড ফার্স্ট অর্ডার ট্রান্সফার ফাংশনের স্টেপ রেসপন্স, ইম্পালস রেসপন্স এগুলো ক্যালকুলেট করেছিলাম। এবার সেকেন্ড অর্ডারেও ক্যালকুলেট করতে হবে। নাও
ওই যে কে বাই টি, এস বাই টি অলরেডি আমি ভ্যালুগুলো জেনে গেছি, জেনে গিয়ে ইন উইথ রেসপেক্ট টু দ্যাট ওমেগা এন, জিটা ওমেগা এন, এই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এই যে আগেরটায় কি পেয়েছিলাম, ওমেগা এন স্কোয়ার সমান কে বাই টি, আর টু জিটা ওমেগা এন সমান পেয়েছিলাম ওয়ান বাই টি। সেই ভ্যালু ক্যালকুলেট করে এবার আমি ওমেগা এন অ্যান্ড জিটা এইগুলো রেসপেক্টে জিএসটা ক্যালকুলেট করে নিয়েছি, আর অবভিয়াসলি ইউনিটি ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। সো অলরেডি আমি পেয়ে গেছিলাম সিএস বাই আর এস সমান ওমেগা এন স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। নাও আমি ধরে নিচ্ছি আর এসটা মানে স্টেপ রেসপন্স ক্যালকুলেট করতে হবে। আর এস ইজ ইউনিট স্টেপ সিগনাল। আর এসটাকে ধরে নেবো ইউনিট স্টেপ। তাহলে ইউনিট স্টেপ সিগন্যাল যদি হয়, আর এস এর ভ্যালু কত হবে? আগের দিন হয়েছিল ইউনিট স্টেপ হলে তার ল্যাপ্লাস কি হবে? আর এস ইকুয়ালস টু ইউনিট স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস কি হবে? আগের দিন হয়েছিল হলো ইউনিট স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়? হ্যালো। বলছি ইউনিট স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস হ্যাঁ ট্রান্সফর্ম স্যার, কি? কি বলছেন? হ্যাঁ, 1/x। হ্যাঁ, ওয়ান বাই এস। ইম্পালসের হয় ওয়ান, তারপরে স্টেপের ওয়ান স্যার বাই আপনার এস। ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না। ও, একদম যা আছে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এবার ঠিক আছে? হুম। আচ্ছা, স্টেপ রেসপন্সের ল্যাপ্লাসটা কি হচ্ছিল? ওয়ান বাই এস। তাহলে হ্যাঁ ইন প্লেস অফ আর এস আমি কি রিপ্লেস করছি? ওয়ান বাই এস। ওয়ান বাই এস ইন্টু ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এইবার পার্শিয়াল ফ্র্যাকশন মেথড অ্যাপ্লাই করে এটাকে আমি ভেঙে নিচ্ছি। ভাঙলে দেখো তো এটা ঠিক আসছে কিনা। মানে এই যে মাইনাস চিহ্ন দিয়েছি মাঝে, ওয়ান বাই এস মাইনাস এস প্লাস টু জিটা ওমেগা এন ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এটা করলে এই টার্মটা আসছে কি? নিচেটা তো এসে যাবে, সিম্পল লসাগু করলে এস ইন্টু পুরোটা এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। ওপরটা দেখো, ওপরটা কি আসবে? এইখান থেকে আসবে এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস টু জিটা ওমেগা এন এস। মানে এ স্কোয়ার আর টু জিটা ওমেগা এন এসটা এলিমিনেট হয়ে গিয়ে শুধু পড়ে থাকবে আমার ওমেগা এন স্কোয়ার। দেখো এইটার থেকে এই বিয়োগটার রেজাল্ট এটা হ্যাঁ আসে। আসছে তো। Very good. এইবার এই যে মাইনাসের পরে যে টার্মটা এস প্লাস টু জিটা ওমেগা এন, এইটাকে একটা টার্ম এনেছি এস প্লাস জিটা ওমেগা এন, আর একটা টার্ম এনেছি প্লাস জিটা ওমেগা এন। করা যায়? হ্যাঁ। এতটা রইল সিএস, স্টেপ রেসপন্স। এবার ডিনোমিনেটরটা কি যদি একটু সাজিয়ে নিই, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এটাকে আমি এইভাবে লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ারটা এইখানে লিখলাম,
এক্সট্রা টার্ম দুটো অ্যাড করেছি, দ্যাট ইজ একটা প্লাস জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার আর একটা মাইনাস জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার। ওকে, তাহলে ফার্স্ট তিনটে টার্মটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের মতন হচ্ছে না? এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস জিটা স্কোয়ার হ্যাঁ ওমেগা এন স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এস প্লাস জিটা ওমেগা এন এর হোল স্কোয়ার প্লাস ওমেগা এন স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস জিটা স্কোয়ার। একটু আগে ওমেগা ডি ওয়ান কি পেয়েছিলাম? ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, যেটা ওমেগা এন স্কোয়ার রুট ওভার অফ ওমেগা ওয়ান স্কোয়ার না, মাইনাস জিটা। ওমেগা ডি হচ্ছে ওমেগা এন ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, এখানটা ওমেগা ডি স্কোয়ার সমান কি হবে? ওমেগা এন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস জিটা স্কোয়ার। ঠিক সেই টার্মটাই বেরিয়েছে, তাহলে এই টার্মটাকে আমি ওমেগা ডি স্কোয়ার বলতে পারি। তাহলে এইবার এই ডিনোমিনেটরের জায়গায় আমি লিখে দেবো এ স্কোয়ার প্লাস জিটা ওমেগা এন এর হোল স্কোয়ার প্লাস ওমেগা টি স্কোয়ার। দেখো, ডিনোমিনেটরটা জাস্ট রিপ্লেস করে দিলাম বাই এস প্লাস জিটা ওমেগা এন এর হোল স্কোয়ার প্লাস ওমেগা টি স্কোয়ার। ঠিক আছে, এইবার ফার্স্ট টার্মটাকে কিছু করলাম না, সেকেন্ড টার্মটাকে করেছি কি ওমেগা ডি নিয়ে আসলাম। ওপরটাকে ওমেগা ডি আনতে গেলে কি করতে হবে? এখানে জিটা ওমেগা এনটাকে সাইড করে দিলাম, নিচে একটা ওমেগা ডি আনলেই ওপরে একটা ওমেগা ডি আসা যায়, নিয়ে আসা যাবে। হ্যাঁ কেন করেছি? ল্যাপ্লাসের ফর্মুলার টেবিল মনে আছে? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। এস প্লাস আলফা ধরে নাও, যদি থাকতো আলফা, এস প্লাস আলফা বাই এস প্লাস আলফার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এইরকম আকারে থাকলে তার ইনভার্স ল্যাপ্লাস হয় ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু কস বিটা টি। তাহলে এইটা ফর্মুলায় পড়ে গেল ইনভার্স ল্যাপ্লাসের। তাহলে ইনভার্স ল্যাপ্লাস নিয়ে এটা আমি লিখতে পারি প্রথম টার্মটা, আর অবভিয়াসলি ওয়ান বাই এস এর ইনভার্স তো ওয়ানই হবে, সেটা জানো। সেকেন্ডটা কেন ওমেগা ডি নিয়ে এসেছি? এইটাই কি ছিল? এস প্লাস আলফা টার্মটা ওপরে ছিল, বাট ইন দ্যাট কেস বিটা টার্মটা ওপরে আছে, বিটা বাই এস প্লাস আলফার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সেক্ষেত্রে কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু সাইন বিটা টি। আগেরটা শুধু কস বিটা টি ছিল, এটা সাইন বিটা টি হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণেই কিন্তু ওমেগা টিটাকে আনা, জাস্ট ফর্মুলায় ফেলবো বলে। এই টার্মটা ওপরে থাকলে কস হবে, আর পাশে ওমেগা টি মানে বিটা টার্মটা যদি থাকে জাস্ট সাইন হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। তাহলে ইনভার্স ল্যাপ্লাস হলো। আফটার টেকিং ইনভার্স ল্যাপ্লাস আমি কি করছি? এখানে ওমেগা ডি এর ভ্যালুটা জাস্ট পুট করে দিচ্ছি, দ্যাট ইজ ওমেগা এন ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার। ক্যান্সেল হয়ে গেল, হওয়ার পরে ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন টিটাকে কমন নিলে পড়ে থাকবে কি? কস ওমেগা ডিটি প্লাস জিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা ডিটি। ক্লিয়ার ক্যালকুলেশন এখন অবধি? আরও আছে পরে, এখন অবধি ক্লিয়ার ক্যালকুলেশন? হ্যাঁ স্যার। আফটার দ্যাট কি করেছি? রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার যেটা নিচে আছে ডিনোমিনেটরে, সেটাকে কমন নিলাম, নিলে কি থাকবে? কস ওমেগা ডিটির সাথে অবভিয়াসলি রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে, বাকি টার্ম সেমই থাকবে, রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার কস ওমেগা ডিটি প্লাস জিটা ইন্টু সাইন ওমেগা ডিটি। এই যে রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার হলো অ্যান্ড এই যে জিটা হলো, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? সাইন বিটা, বিটা একটা অ্যাঙ্গেল, অ্যান্ড জিটা হচ্ছে কস বিটা। কীরকম? সাপোজ দিস ইজ মাই ট্রায়াঙ্গেল, এখানে এটা কি হচ্ছে? এটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাকে বিটা ধরে নিলে রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার হচ্ছে এটা লম্ব, ভূমি কি হচ্ছে? জিটা, অ্যান্ড
এইটা অতিভুজ হচ্ছে, তাহলে অবভিয়াসলি ওয়ান হবে। ক্যালকুলেট করে দেখবে এটা ওয়ান আসবে। সো সাইন বিটা হবে কি, রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান। সো রুট ওভার অফ ওয়ান মাইনাস জিটা স্কোয়ারের জায়গায় সাইন বিটা বসালাম, জিটার জায়গায় যদি কস বিটা বসিয়ে দিই তাহলে এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, দ্যাট ইজ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে হয়ে যাবে কি সাইন আলফা প্লাস বিটা, দ্যাট ইজ সাইন ওমেগা ডিটি প্লাস বিটা। দিস ইজ মাই ওভারঅল স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম ইন টাইম ডোমেন। অ্যান্ড সেকেন্ড অর্ডার সিস্টেমে টাইম ডোমেন স্টেপ রেসপন্সটা কিন্তু এক্সামে আসে, যদি অনলাইন হলে এমসিকিউ হবে সেটা আসবে না, আলাদা কথা। তাহলে স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম সিটি ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি প্লাস বিটা। এইটাকে একদম ফর্মুলার মতো মনে রাখতে হবে, কারণ এর ওপর বেস করে আবার ডিসকাশন ডেরিভেশন সব কিছু আছে সেকেন্ড অর্ডারের। অ্যান্ড সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে স্টেপ রেসপন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপ টু দিস ওকে? Yes, sir. এইবার স্টেপ রেসপন্স তো হলো, ফার্স্ট অর্ডার সিস্টেমে ক্যালকুলেট করেছিলাম কি স্টেডি স্টেট এরর, মনে আছে? স্টেডি স্টেট এররের ফর্মুলা কি ছিল? ছিল হচ্ছে লিমিট টি টেন্স ESS. টু ইনফিনিটি, হ্যাঁ ইএসএসটা, Yes. Oh, টি টেন্স টু ইনফিনিটি আর টি মাইনাস সিটি, দ্যাট ইজ যেটা ইনপুটে দিয়েছি সেইটা মাইনাস সিটি যেটা আউটপুটে পাচ্ছি, দ্যাট ইজ মাই স্টেডি স্টেট এরর। এখানটা দেখিয়ে দিই একটা ফিগার আছে ছোট্ট করে। স্টেপ রেসপন্স মানে কি, স্টেপ সিগন্যাল কি হয়? স্টেপ সিগন্যাল কি হয় বলো? unit step. ইউনিট স্টেপ, 1. ইউনিট স্টেপের ভ্যালু ওয়ান হয় ফর ফ্রম টি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, আর নেগেটিভ সাইডে কিছু হয় না, জিরো থাকে। তাহলে এই যে একটা স্ট্রেট লাইন এইখানে আছে, অ্যারোটার দিকে খেয়াল করো, দিস ইজ মাই ডিজায়ার্ড আউটপুট। বাট আমি কি পাচ্ছি, এই যে একটা ড্যাম্পড ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, তাহলে সেই জিনিসটার জন্য প্রথম থেকেই আমি স্টেডি স্টেট রেসপন্স পাচ্ছি না। আফটার আ সার্টেন টাইম, মানে কিছুক্ষণ অসিলেট করার পরে ওই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট হতে হতে যে ড্যাম্প হচ্ছে আস্তে আস্তে, দ্যাট ইজ চাপানো হচ্ছে জিনিসটাকে ছোট করে যাতে ফ্রিকোয়েন্সি জিরোর কাছাকাছি এনে ওটাকে আউটপুটটাকে ওয়ানের কাছে স্টেবল করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। সেই জন্য এই ড্যাম্প ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর কিছু এলো। সো ফিগার হচ্ছে লুক লাইক দিস ফর জিটা লেস দেন ওয়ান, মানে আন্ডার ড্যাম্পড সিস্টেমের জন্য। আর আমি এইখানে যে ডেরিভেশনটা একটু আগে হলো, দ্যাট ইজ এইটা সিটি ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন টি বাই রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস বিটা। এই পুরো জিনিসটাই আন্ডার ড্যাম্পড সিস্টেমের জন্য হলো, হুইচ ইজ প্র্যাকটিক্যালি পসিবল। আনড্যাম্পড করা একদম পসিবল নয়, ওভার ড্যাম্পডটা আনডিজায়ারেবল, আর ক্রিটিক্যালি ড্যাম্পড তো সম্পূর্ণই আইডিয়াল। স্টেডি স্টেট এরর কি, আর টি মাইনাস সিটি when t tends to infinite। তাহলে প্রথমে আমি স্টেডি স্টেট এরর ভুলে গিয়ে, মানে লিমিট টি টেন্স টু ইনফিনিটিটা বাদ দিয়ে জাস্ট ইটি বার পেয়েছি। এরর সিগন্যাল কি, আর টি মাইনাস সিটি। আর টি মানে হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট, দ্যাট ইজ ওয়ান অবভিয়াসলি, যেটা আমি ড্র করেছি। অ্যান্ড সিটি আমি অলরেডি একটা এক্সপ্রেশন যেটা পেয়েছিলাম সেটাকে বসিয়ে দিলাম। বসালে কি হবে, ওয়ানটা ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট এই টার্মটা পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন টি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস বিটা। এখানে বিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এইটা, মানে ওই ট্রায়াঙ্গেল যেটা বোঝালাম, জাস্ট লিখে দিতে হবে বিটাটা কি জিনিস। তাহলে এরার সিগন্যালটা
ইটিটা হচ্ছে ওই RT মাইনাস সিটি করে এটা পেলাম। নাও দিস জিটা ইন্টু ওমেগা এন কার সাথে মাল্টিপ্লাই আছে? টি এর সাথে। এই 1/জিটা ওমেগা এনটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। ওয়ান বাই জিটা ওমেগা এনকে বলা হয় টাইম কনস্ট্যান্ট, যার ইউনিট হচ্ছে সেকেন্ড। অবভিয়াসলি ওমেগা এন যদি ফ্রিকোয়েন্সি হয় তার উল্টোটা সেকেন্ডই হবে। আচ্ছা, তার আগে একটু আরেকটা জিনিস দেখে নিতে হবে। জিটা লেস দেন ওয়ানের জন্য, মানে আন্ডার টাইম সিস্টেমের জন্য সিস্টেমটা অসিলেট করতে করতে আফটার এ সার্টেন টাইম ইট উইল গিভ দ্য ডিজায়ার্ড ভ্যালু, অলমোস্ট ইকুয়ালস টু ডিজায়ার্ড ভ্যালু। যেটা ইকুয়ালস টু জিরো হলে অলরেডি বলেছিলাম কি আনড্যাম্পড, তার মানে সিগন্যালটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে থাকবে, কিন্তু কখনোই ওয়ানে স্টেবল হবে না, ওই ওয়ানের কাছাকাছি অসিলেট করতে থাকবে। ওভার ড্যাম্পড হলে কি হবে? অসিলেশন তো হবেই না, বাট আবার ডিজায়ার্ড সিগন্যালের কাছেও পৌঁছাবে না, ওয়ানের থেকে অনেকটা গ্যাপ থেকে যাবে, তার মানে এরারের পরিমাণটা বেশি। যেটা ইকুয়ালস টু ওয়ান হলে, যেটা হচ্ছে আইডিয়াল, নট পসিবল প্র্যাকটিক্যালি, জাস্ট সিটি জিরো থেকে উঠে একদম ওয়ানে মিশে যাবে, হোয়ার এরার ইজ জিরো। এরার জিরো প্র্যাকটিক্যালি কখনোই পসিবল নয়। তাহলে আমরা ফার্স্ট কি কি করলাম? সেকেন্ড অর্ডার সিস্টেম কি জিনিস জানলাম। সেকেন্ড অর্ডার সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে স্টেপ রেসপন্সটা বার করেছি, সেখান থেকে এরার ক্যালকুলেট করেছি, অ্যান্ড ওভার ড্যাম্প আন্ডার ড্যাম্পের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্সটা আইডিয়া হলো। এরপর যেটা আছে ইম্পালস ফাংশন দিয়ে, আগেরটায় যেমন স্টেপ রেসপন্সে আরএস এর ভ্যালুটা, আরএস এর ভ্যালু এই যে বসিয়েছিলাম 1/s। সিমিলারলি ইম্পালস রেসপন্সের জন্য, মানে যদি ইনপুট সিগন্যালটা ইউনিট ইম্পালস হয়, ইন দ্যাট কেস আরএস উইল বি ইকুয়ালস টু 1। জাস্ট 1 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, এটা নতুন কিছু নেই, আমি এটা পরে করাবো। আগে আমি স্টেপ রেসপন্স নিয়ে যেহেতু কথা বলছি, স্টেপ রেসপন্স নিয়ে এগোবো। ইম্পালস টাইম পরে আসবে, কিন্তু নেক্সট ক্লাসে করবো ইম্পালসটা। আমি স্টেপ রেসপন্সেই আপাতত স্টে করছি। ইম্পালস এই যে আমি আবার চলে এসেছি স্টেপ রেসপন্স। তার ইম্পর্টেন্ট অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে। ইম্পালস রেসপন্সটা আমি পরের দিনে করাবো, স্টেপ রেসপন্স ধরেছি এটাই শেষ করবো। তাহলে সিএস বাই আরএস অলরেডি আমরা জেনে গেছি ইকুয়েশন। আরএস এর ভ্যালু যদি 1/s হয়, তার মানে ইউনিট স্টেপ সিগন্যাল হয়, দেন আমি অবভিয়াসলি পেয়ে যাচ্ছি সিএস ইকুয়ালস টু ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এসটা পাচ্ছি ওই স্টেপ সিগন্যালের জন্য। এবার জিটা ইকুয়ালস টু যদি 1 হয়, মানে জিটা ইকুয়ালস টু 1 মানে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড সিস্টেম। ইন দ্যাট কেস কি হবে তোমরাই বলো। জিটা যদি 1 হয়, জাস্ট এই ডিনোমিনেটর যেখানটা জিটা আছে 1 বসিয়ে দিলে আমি কি পাবো? এ স্কোয়ার প্লাস 2 ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? A plus B whole square. সো দ্যাট ইজ ওমেগা এন স্কোয়ার বাই এস ইন্টু এস প্লাস ওমেগা এন এর হোল স্কোয়ার। এটাকে ভাঙতে হবে, দ্যাট ইজ পার্শিয়াল ফ্র্যাকশন।
পার্সিয়াল ফ্র্যাকশন ধরে নিলে দ্যাট ইজ a বাই এস প্লাস b বাই এস প্লাস ওমেগা এন প্লাস c বাই এস প্লাস ওমেগা এন এর হোল স্কোয়ার ধরে যদি ক্যালকুলেশন করে এটাকে বার করি এবিসি এর ভ্যালু, পার্সিয়াল ফ্র্যাকশন জানা আছে তো? আমি তো পরের পর অনেকগুলো করালাম, ওদের তো ছিল জানা উচিত। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এ বি সি এর ভ্যালু কি কি পাচ্ছি? 1 -1 অ্যান্ড মাইনাস ওমেগা এন। তাহলে সেটা যদি সিএস এ বসিয়ে দিই, এই যে কার্সারটা যেখানে আছে ইকুয়েশনটা পাবো। দ্যাট ইজ 1 বাই এস মাইনাস 1 বাই এস প্লাস ওমেগা এন মাইনাস ওমেগা এন বাই এস প্লাস ওমেগা এন এর হোল স্কোয়ার। এটা আমি কিন্তু ক্রিটিক্যালি ড্যাম্পড এর জন্য করছি, যেটা ইকুয়ালস টু 1 এর জন্য বারবার বলছি, প্রত্যেকটা আলাদা হবে। তো এটার ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে? 1, যেহেতু 1 বাই এস এর ইনভার্স ল্যাপ্লাস 1, তাই 1। 1 বাই এস প্লাস আলফা থাকলে হয় ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টি। অ্যান্ড এইটার জন্য কি থাকবে? ওমেগা এন একটা কনস্ট্যান্ট, এটা ওমেগা এন সাইডে রাখলে কি হবে? 1 বাই এস প্লাস আলফার হোল স্কোয়ার। 1 বাই এস প্লাস আলফার হোল স্কোয়ারে হয় টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, মানে এক্ষেত্রে টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টি। যেহেতু একটা ওমেগা এন আগের থেকে মাল্টিপ্লাই আছে, তাহলে কি হবে আলটিমেটলি? ওমেগা এন ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টি। আর এখানে অলরেডি পেয়েছিলাম ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টিটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে আমি পাবো 1 প্লাস ওমেগা এন ইন্টু স্মল টি। ক্লিয়ার? দ্যাট ইজ মাই আউটপুট রেসপন্স ইন টাইম ডোমেন ফর জিটা ইকুয়ালস টু 1। এখানে স্মল টি এর সাথে মাল্টিপ্লাই আছে ওমেগা এন, সো ইন দ্যাট কেস মাই টাইম কনস্ট্যান্ট উইল বি 1 বাই ওমেগা এন। এর আউটপুট আমরা কিরকম পাই? জাস্ট লাইক দ্যাট, জিটা ইকুয়ালস টু 1 বলে ক্রিটিক্যালি ড্যাম্পড, মানে আমি ওর অসিলেশন ফ্রিকোয়েন্সিটা, ন্যাচারাল যে অসিলেশন ফ্রিকোয়েন্সি, পুরো বন্ধ করে দিলাম, একদম ওই জিরো থেকে উঠবে, যেটা আমার ডিজায়ার্ড আউটপুট তার কাছে গিয়ে স্টেডি স্টেট হয়ে যাবে। বাট প্র্যাকটিক্যালি যেটা দেখা যায়, 1 এ অব্দি ভ্যালু পৌঁছতে পারে না, অলমোস্ট ইকুয়ালস টু 0.98 থাকে। 0.98 মানে 98%। এটা ফার্স্ট অর্ডার সিস্টেমে যেদিনকে ক্লাস হয়েছিল সেদিনকে 98% কেন এসেছিল পুরো ক্যালকুলেশন হয়ে গেছিল। 2% এরর থেকে যায় ফর জিটা ইকুয়ালস টু 1। এইবার আসছি জিটা গ্রেটার দ্যান 1, হুইচ ইজ দ্য মোস্ট আনডিজায়ার্ড কন্ডিশন, সবচেয়ে বেশি এরর। আমরা পাই দুখানা টাইম কনস্ট্যান্ট, P1 and P2. P1 is 1 by omega n into zeta plus zeta square root over of zeta square minus 1. আর একটা হচ্ছে 1 by omega n into zeta minus root over of zeta square minus 1. এটার অতটাও দরকার নেই, জাস্ট রেসপন্সটা দেখো। 0 থেকে স্টার্ট হয়ে 1 এ তো যায় না, 1 এর থেকে বেশি অথবা 1 এর চেয়ে অনেকটা বেশি বা অনেকটা কম হয়ে স্টেডি স্টেটে পৌঁছে যায়, যার এরার পার্সেন্টেজ অনেক অনেক বেশি, which is my most undesired condition. But the most practicable, most feasible যে কন্ডিশনটা, দ্যাট ইজ জিটা লেস দ্যান 1, যেটা প্র্যাকটিক্যালি সবচেয়ে পসিবল হয়ে ওঠে, দ্যাট ইজ আন্ডার ড্যাম্পড। এইখানে অনেক ডেফিনেশন আছে, অনেকটা আছে, বুঝতে হবে। আচ্ছা, অনেক ডটেড লাইন দেখতে পাচ্ছ, আমার শুধু কার্সারের দিকে ভালো করে দেখবে। এখানে আমি একটা অ্যামপ্লিটিউড লিখেছি 1, তার ঠিক নিচে 0.5 আছে। স্টার্টিং ফ্রম দিস আপ টু দিস 0.5, এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1। সো আমার ডিজায়ার্ড আউটপুট আমি অলরেডি বলেছি 1 ফর স্টেপ রেসপন্স। তাহলে আমি কি চাইবো? আমার আউটপুটটা যাতে 1 হয়। বাট আমি যেহেতু আন্ডার ড্যাম্পড করছি, একেবারে সিগন্যালটাকে পুরো 1 এ ফিক্সড করা যাবে না, আস্তে আস্তে ওটাকে ফ্রিকোয়েন্সি ড্যাম্পড হতে হতে 1 এর দিকে আসবে, বাট পুরোপুরি 1 হবে না কোনো দিনও।
আইদার 2% অর 5% এরর থেকে যাবে, দ্যাট ইজ 1 না হয়ে 0.95 থেকে 0.98 এর মধ্যে ভ্যালু থাকবে ফাইনালি আফটার স্টেডি স্টেট। তাহলে রেসপন্সটা কীরকম হবে? স্টার্টিং ফ্রম জিরো ইট উইল ক্রস দ্য ডিজায়ার্ড আউটপুট দ্যাট ইজ 1 অ্যান্ড ফার্স্ট পিক রিচ করে যাবে, দ্যাট ইজ সিটি ম্যাক্স, তার মানে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা অ্যাচিভ করবে। দেন আস্তে আস্তে সেই অসিলেশনটা কমতে কমতে it will reach up to 0.95 or 0.98 amplitude, or you can say it will reach up to steady state response. যতক্ষণ না স্টেডি স্টেটে পৌঁছাচ্ছে, যতক্ষণ না ডিজায়ার্ড আউটপুটের কাছাকাছি পৌঁছাচ্ছে, আপ টু দিস সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রেসপন্স। কার্ভেচার আকার থাকলে ট্রানজিয়েন্ট রেসপন্স, যখন লিনিয়ার আকারে এসে যাবে দ্যাট ইজ স্টেডি স্টেট রেসপন্স। মানে জিনিসটা এইভাবে অসিলেট করতে করতে আস্তে আস্তে ফিক্সড হয়ে এরকম ওয়ানের দিকে চলে যাবে। আচ্ছা, এইবার ডটেড লাইনগুলো ভালো করে ফলো করো। দিস কার্সার, আমার ডিজায়ার্ড আউটপুট হচ্ছে 1, বাট সিস্টেমের যে আউটপুট বা সিস্টেম রেসপন্স 0 থেকে স্টার্ট করে ফার্স্ট টাইম যখন 50%-এ রিচ করছে, এই যে 0 থেকে স্টার্ট করে ফার্স্ট টাইম 50% মানে কি 0.5 রিচ করছে, সেই টাইমটাকে কিভাবে ডিনোট করা আছে দেখতে পাচ্ছ? এটা কি লেখা আছে এখানটা টাইমটা? TD. TD stands for time delay. Time delay definition কি? Time delay is the time required to reach 50% of the final value for first time. প্রথমবার যখন 50% রিচ করছে সেটাকে বলা হয় টাইম ডিলে। ডেফিনেশন আরেকবার বলছি, টাইম ডিলে ইজ দ্য টাইম required to reach the 50% of the final value or desired value for the first time. ঠিক আছে, হলো টাইম ডিলে। আচ্ছা, তারপরে টাইম ডিলের পরে ফার্স্ট টাইম যখন 1-এ রিচ করছে, দ্যাট ইজ মাই ডিজায়ার্ড ভ্যালুতে রিচ করছে, যেটা আমি চাইছি আউটপুটে 1, সেই টাইমটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা আছে? বুঝতে পারছি না কি লেখা আছে। এটা লেখা আছে টি সাফিক্স TR স্মল আর, হ্যাঁ টিআর। এটাকে বলা হয় রাইজ টাইম। রাইজ টাইমের ডেফিনেশন, ইট ইজ দ্য টাইম টেকেন টু রিচ দ্য 100% অফ দ্য ফাইনাল ভ্যালু অর ডিজায়ার্ড ভ্যালু ফর আন্ডার ড্যাম্প সিস্টেম is called rise time. What is rise time? It is the time taken to reach the 100% of the final value or the desired value for undamped system is called rise time. তাহলে ডিলে টাইম হলো ফার্স্ট টাইম যখন 50% পৌঁছচ্ছে, রাইজ টাইম হলো ফার্স্ট টাইম যখন 100% ভ্যালুতে পৌঁছাবে। ভালো কথা। তারপরে যখন ফার্স্ট পিক রিচ করছে, ফার্স্ট ম্যাক্সিমাম পিক যেটা রিচ করছে রেসপন্সটা, সেটাকে বলা হচ্ছে পিক টাইম, দ্যাট ইজ পিপি। পিক টাইম is known as the time taken to reach the first peak. Simple ekdom. Peak time is the time taken to reach the first peak, and it is equals to pi divided by omega t, or pi divided by omega n into root over of 1 minus theta square. এইগুলো আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বিকজ কি বলে এমসিকিউ বেসড এক্সাম করাচ্ছে এখন, এলো অনলাইনেই হবে ধরে নাও। ছোট ছোট ডেফিনেশন, ছোট ফর্মুলাগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে। সো টাইম ডিলে 50% of the final value for the first time. Rise time is the time taken to reach the 100% value of the under damped system, 100% value of the desired value for the first time, which is called rise time. Peak time মানে time to reach the first peak, that is pi by omega t, এটাই হচ্ছে টাইম, pi by omega n into root over of 1 minus theta square. এই যে ফার্স্ট পিকটা গেল, এই টাইমটা হচ্ছে পাই বাই ওমেগা এন রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কোয়ার।
তারপরে একটাই যে ভ্যালিতে নামছে মানে নিচে যেটা রিচ করছে আবার দিস ইজ 2 পাই বাই ওমেগা এন / 1 - জিটা স্কোয়ার। আবার যখন নেক্সট পিকে যাবে দ্যাট ইজ টাইম হচ্ছে 3 পাই বাই ওমেগা টি বা 3 পাই বাই ওমেগা এন / 1 - জিটা স্কোয়ার। সিমিলারলি এরকম চলতে থাকবে, আবার নিচের পিকটাতে 4 পাই বাই ওমেগা টি, আবার পরের পিকটায় 5 পাই বাই ওমেগা টি চলতে থাকবে। এইভাবে যেতে যেতে আফটার a certain time it will reach the it will reach close to the desired value, but it will not be exact the desired value. So 0.95 থেকে 0.98 এর মধ্যে যাবে যতক্ষণে সেই টাইমটাকে বলা হচ্ছে সেটলিং টাইম, মানে জিনিসটা আস্তে আস্তে স্টেবল হচ্ছে বা সেটেল হচ্ছে। সো এই টোটাল টিএস টিএস ইজ কল্ড সেটলিং টাইম। It is defined as settling time is time taken to reach the 98% or 95% of the final value. এই সেটলিং টাইমের ভ্যালু কত হয়? ফর 2% এরার মানে 98% যদি রিচ করে তাহলে দিস সেটলিং টাইম পিএস উইল বি 4/ζ-ওমেগা-n, অ্যান্ড যদি 95% সেটেল হয় দ্যাট ইজ 0.95 আওয়ার্স, তাহলে তার সেটলিং টাইম উইল বি 3/ζ-ওমেগা-n। 0.98-এ পৌঁছতে গেলে তার সেটলিং টাইম হচ্ছে 4/ζ-ওমেগা-n। 5% মানে 0.95 যদি ভ্যালু রিচ করতে যায় তার সেটলিং টাইম হচ্ছে 3/ζ-ওমেগা-n। নেক্সট ক্লাস বোধহয় 11:30টায়, তাহলে কি আজকে থাকবে? কারণ জাস্ট আমি ডেফিনেশনগুলো পড়িয়ে দিলাম। এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ফিগার থেকে ডিলে টাইম, রাইজ টাইম, পিক টাইমের আর সেটলিং টাইমের ডেফিনেশন, এই প্রত্যেকটা যে কোনটা কত টাইম লাগবে ফর্মুলাগুলো বললাম, এর ডেরিভেশন আছে আবার। আজকে আর সম্ভব নয় করে, টাইম বেরিয়েও গেছে। তাহলে আজকে এতটাই থাক, পরের দিনে ডেরিভেশনগুলো করাবি, ভ্যালুগুলো কী করে আসছে না আসছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার? তাহলে পরের দিন ওখানে ধরবো। হ্যাঁ। ওকে, তাহলে আজকের মতন থাক আপ টু দিস। নেক্সট ক্লাসে সেকেন্ড অর্ডার সিস্টেমের সব বাকি জিনিসগুলো আবার দেখতে হবে, এই চ্যাপ্টারটা বড় আছে।